আমাদের এখন হাতে হাতে বিক্রি হয় না, ফোনের মাধ্যমে নির্দিষ্ট একটি প্লেসে রাখা হয়। এমনও রয়েছে যেমন কক্সবাজারের টেকনাফ, সেটিতে আমরা যে খুবই মাদক অধ্যুষিত একটি এলাকা, পাচার কিভাবে হয় হয়তো আমরা যেটা আউট অফ ইমাজিনেশন, দেখা যাচ্ছে কোরবানির সময় বিভিন্ন দেশের সীমানা থেকে গরু পাচার হয়ে আসে। এমন হয় যে ওই গরুকে 2-3 মাস আগে অপারেশন করা থাকে, সার্জারি করা থাকে, ওই গরুর পেটের ভিতরে ইয়াবা লুকানো থাকে, এবং যখন গরুটা আসে আসলে কিন্তু তাকে কিন্তু ওইভাবেই করা। এখন এমন নিত্য নতুন বিভিন্ন মানে পন্থা আছে যেটা আমাদের চিন্তার বাইরে। হয়তো একটা জুতা আসতেছে, ক্রয় হয়ে কিন্তু জুতার ভিতরে ইয়াবা রাখা আছে। আর ইয়াবা এমন ছোট্ট একটা বিষয়, জাস্ট 1 বোতলের মধ্যে 1000, জাস্ট সিম্পল একটা জায়গা। এমনও নাকি হয় যে একটা মানুষের অপারেশন করানোর একটা বডি চামড়া নিচে ইয়াবা রাখা, কিন্তু মানুষ হাঁটতেছে, কারণ সে জানে যে একবার গেলে তার 1-1.5 ইয়াবা, প্রতি পিসে 100 টাকা করে হলে দেখা যায় কয়েক লক্ষ টাকার সম্পত্তি এখানে। তার মানে কি, আমরা সীমানা বাধা দিয়ে বিভিন্ন ভাবে আমরা কিন্তু মাদকের পরিমাণ নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। ইভেন বিভিন্ন নদী পারার ক্ষেত্রে যে রুটে মানে টহল বসে সেই রুট দিয়ে লাগিয়ে বিকল্প একটা রুট দিয়ে যায়, এটা আসলে খুবই। এবং তাদের কিন্তু বিভিন্ন সীমানা চৌকি, তাদের পাহাড় আছে, প্রত্যেকটা পয়েন্টে সেট করা আছে। ওই যে চায়ের দোকানের কথা বললো, এরকম বিভিন্ন সেটিং করা পয়েন্ট থাকে, খুবই প্রফেশনাল একটা গ্রুপ। তো তারপরে বলবো সেক্ষেত্রে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, যদি প্রশ্নটা আসে সমাধানটা কি, আসলে সমাধানের জায়গায় যদি আসি তাহলে একটা বিষয় চলে আসে, ভোক্তার পর্যায়ে যদি নিয়ন্ত্রণ আনতে পারি আমরা, অর্থাৎ জিনিসটা যত খাওয়ানো কমাতে পারি অথবা খাওয়ানোকে আমরা কঠিন করে তুলতে পারি। অর্থাৎ কেউ চাইলে সহজে খেতে পারবে না, কেউ চাইলে সহজে খোলামেলা যায় খেতে পারবে না। যে খাবে সে পরিবারের কাছে গ্রহণযোগ্য হবে না, সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না, সে ঘৃণিত ব্যক্তি হবে। এবং পরিবার থেকে একটা ছোট্ট যে সন্তান থেকে প্রতিবাদ উঠে আসবে যে খুব খারাপ কাজ করছে, তাহলে সে প্রতিনিয়ত ভাববে আমি তাকে অপরাধ করছি। তো এই ধ্বনিটা আসলে হয়েছে, কিন্তু আমরা এটাকে নিয়ন্ত্রণটা করতে হবে। সেক্ষেত্রে যাতে করে এই জিনিসটা কঠিন করে তোলা যায় একবার ভোক্তা পর্যায়ে, তো আমাদের যে সচেতনতা সেটা দরকার। তো শিক্ষার্থীদের মধ্যে আমরা বলেছি এরকম কত শিক্ষার্থী রয়েছে মৌলভীবাজারে, প্রত্যেকটা স্কুলে যে আমরা যদি শিক্ষার্থী ধরি লক্ষ লক্ষ শিক্ষার্থী, আমরা এই বার্তা হয়তো দিয়েছি এখানে 100, 150, 200 জন, বা আজকের র্যালিতে যারা দেখেছে হয়তো 1-2 হাজার মানুষ দেখেছে, তাহলে বাকি বার্তাটা কিভাবে পৌঁছাবেন? আমাদের এখানে সম্মানিত প্রিন্ট মিডিয়ার সাংবাদিক কিন্তু রয়েছেন, তো তাদের মাধ্যমে এই বার্তাগুলো পৌঁছে যাবে। বিভিন্ন যে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে বার্তাগুলো পৌঁছে যাবে। আর একইভাবে যে তথ্যগুলো, যেমন কোন দোকানে রাত্রে 1টা-2টার পরে মানে মাদক বিক্রি হচ্ছে, এই তথ্যটা সুনির্দিষ্ট তথ্য, এই তথ্যগুলো আসলে আমাদের খুব বেশি দরকার। যদি এই তথ্যগুলো যদি শেয়ার করা হয়, রাত্রে 12টা হোক 1টা হোক, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর বা আমাদের মোবাইল কোর্ট, এরপরে পুলিশের যে টিম, তারা কিন্তু রাত্রে 2টা-3টা, কারণ এই সমস্ত অভিযান করতে হয় সন্ধ্যার পরে, ওই সময় কিন্তু অভিযান পরিচালনা করা হয়। আমরা যেটা ধরতে পারি, দেখা যায় কেউ সেবন করার সময় ধরতে পারি, কিন্তু বড় বড় লট যেগুলো আসে এগুলো ধরাটা কিন্তু খুব কঠিন হয়েছে। এবং এটা একমাত্র ধরা হয় যখন দুই পক্ষের মধ্যে তথ্য সাংঘর্ষিক হয়, অর্থাৎ যে দেয় যে নেয় তাদের মধ্যে হিসাব নিকাশে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে দেখা যায় ওখান থেকে যদি কোনো ইনফরমেশন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসে, তাহলে হয়তো প্রতিমধ্যে ধরা পড়ে বা ধরা পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু সব যদি নিউজের পর্যায়ে থাকে তাহলে কিন্তু এটা ধরানো বা আটকা কিন্তু খুব কঠিন হয়ে যায়। তা আমরা চাই এই তথ্যগুলো আসলে আসুন। তো সব মিলে আমরা সকলে চাচ্ছি, এখানে যারা আছে সকলে চাচ্ছি যে মাদক দ্রব্যের নিয়ন্ত্রণটা হোক এবং এটার অপব্যবহারটা রোধ হোক। কারণ যে পরিবারে একজন মাদক সেবী রয়েছে সেই পরিবারের পক্ষে কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়। যে পরিবারে একজন মাদক সেবী রয়েছে সেই পরিবারের পুরো সমাজ, পুরো এলাকাবাসী সবসময় অনিরাপত্তায় ভোগে যে তার দ্বারা যেই কোনো ধরনের অপরাধ হতে পারে। জুন থেকে বর্তমান মে পর্যন্ত আমাদের কার্যক্রমের সংক্ষিপ্ত তথ্য শেয়ার করি, তাহলে আমরা যেটা দেখতে পাই আমাদের মোট এই বছরে 432টি মতো মোট মামলা হয়েছে। এর মধ্যে মোট আসামি হচ্ছে 464 জন, সাজা হয়েছে 31 জন, খালাস হয়েছে 8 জন। তার মধ্যে গাঁজা ধরা হয়েছে 75 কেজি, ইয়াবা 2183 পিস, আর চোলাই মদ 1499 লিটার, আর বিদেশি মদ 99 বোতল। এটা জাস্ট শেয়ার করলাম একটি কারণে,
এই যে কার্যক্রম কি নেওয়া হচ্ছে বা কার্যক্রম হচ্ছে কিনা, কার্যক্রম হচ্ছে, কিন্তু প্রশ্ন একটি রয়ে গেল, আসলে আমাদের যে মাদকের যে ব্যবহার এটা কি বন্ধ হচ্ছে কিনা। নিশ্চিত উত্তর আসছে যে না, এটা বন্ধ হচ্ছে না, এটি আসলে এখন ব্যবহার হচ্ছে, অর্থাৎ শুধু অভিযানটি এটা বন্ধ করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধুমাত্র অভিযান পরিচালনা করলেই হতো। আমরা এখন দেখতে পাচ্ছি তারা কয়েকদিন আগে খেলার আয়োজন করেছে, আবার আজকে 18 জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হবে চিত্রাঙ্কন, বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস করে। তার মানে এটা সকলেই উপলব্ধি করেছে শুধুমাত্র অভিযান অ্যাকশন এটা দিয়ে আসলে মাদক দ্রব্যের ব্যবহার বন্ধ করা সম্ভব নয়। এখানে আমরা পিছনে দুইটি ব্যানার দেখতে পাচ্ছি, কয়েকটি ব্যানার, একটা লেখা আছে খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। আরেকটা লেখা আছে মাদকের প্রতি কৌতূহল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আরেকটা লেখা আছে নেশার ফাঁদে পড়বো না, চালক হয়ে মাদক সেবন করবো না। তার মাধ্যমে যেটা বোঝাচ্ছে যে আসলে আমাদের খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে এবং কৌতূহল বসে এটা এগুলো যাবে না। আর আমাদের মধ্যে একটি প্রচলিত ধারণা আছে, যারা পরিবহন সেক্টরে জড়িত গাড়ি চালক, তারা মাদক সেবন না করলে তাদের গাড়ি চালানো হয় না অনেকের পক্ষে, কিন্তু বাস্তবের পক্ষে কিছু মিথ প্রচলিত রয়েছে, যে মিথগুলো ভাঙতে হবে। এটা আমাদের সচেতনতার মাধ্যমে সেটি ভাঙা সম্ভব। আর এখানে অভিযানের বিষয়ে বলা হয়েছে, যেমন নিত্য নতুন প্রক্রিয়া, যেমন আমাদের ম্যাকের যিনি প্রধান হয়েছেন প্রতিনিধি,